জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শিশুর বয়স যখন প্রায় 11 মাস, এখানে শিশু বলতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাল্যবয়সের কথা বলা হয়েছে। তখন পাবনা জেলার হরিপুর নিবাসী জমিদার উমেশচন্দ্র লাহিড়ী মহাশয়ের বাড়িতে গমন করত জননী এই শিশুসহ কয়েকদিন অবস্থান করিয়াছিলেন। উমেশবাবুর পিতা ও জননীর পিতা পরস্পর মামাতো পিস্তত ভ্রাতা। উমেশবাবু শিশুকে অত্যন্ত ভালোবাসিতেন ও স্নেহ করিতেন। শিশু তাহার কাছে থাকিতে ভালোবাসিতেন। একদা প্রাতকালে তিনি তাহার শ্রী গোপালদেবের মন্দিরে শিশুকে দারবানের তত্ত্বাবধানে রাখিয়া সন্ধ্যা পূজা করিতে বসিলেন। তিনি চক্ষু মুদ্রিত করিয়াছেন। এমন সময় কোনো গুরুবস্তু পতন শব্দে চকিত হইয়া দেখিতে পাইলেন তাহার আরাধ্য পিতল মূর্তি শ্রী শ্রী গোপাল ঠাকুর সিংহাসনচ্যুত হইয়া ফুল উন্ঠিত, আর এই শিশু ঠাকুরের সিংহাসনে বসিয়া হাস্য করিতেছেন। গোপালের পরিবর্তে যেন তিনি পূজা গ্রহণ করিতেছেন। দারবান বলিল, সে অন্যমনস্ক বা নিদ্রিত ছিল না, অথচ কি আশ্চর্য! সে কিছুতেই বুঝিতে পারিল না কিরূপে এত অল্পবয়স্ক শিশু তাহাদের চক্ষে যেন ধূলি নিক্ষেপ করিয়া এত উচ্চ সিংহাসনোপরি আরোহণ করত উপবিষ্ট হইলেন এবং শ্রীবিগ্রহকে দূরে নিক্ষেপ করিলেন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।